আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নির্বাচন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য রাজ্যের 3 জন জেলা নির্বাচনী আধিকারিককে সেরার পুরস্কার দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জন বিভাগে উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, ভোটার তালিকা সংশোধন ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা পালনের জন্য হুগলির জেলাশাসক মুক্তা আরিয়া এবং ভোটদান বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতার প্রসারে পুরুলিয়ার জেলাশাসক ডাক্তার রজত নন্দাকে পুরস্কৃত করা হবে। রাজ্যের 23টির মধ্যে এই 3টি জেলা সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে ভাষা ভবন অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে তাদের সম্মাননা জ্ঞাপন করা হবে। দুয়ারে সরকারের সাফল্যের পর সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকার সমস্যা সমাধানে জনসংযোগ নামে নতুন কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্যের প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আজ এই পরিষেবা শুরু হয়েছে, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক শিবিরের আয়োজন করা হচ্ছে। রবিবার ও ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখান থেকে জাতিগত এবং দিব্যাঙ্গজনদের শংসাপত্র, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা প্রভৃতি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের 2টি পঞ্চায়েত গ্রামোন্নয়নে 100% কাজ পূরণ করতে পারায় রাজ্য সরকারের পক্ষ থেকে সক্ষম পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত হয়েছে। 2023-24 অর্থবর্ষে কাজের খতিয়ান দেখে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে 22টি পঞ্চায়েতকে নির্বাচন করা হয়। এর মধ্যে রয়েছে খড়গ্রামের পারুলিয়া ও পদমকান্দি গ্রাম পঞ্চায়েত। রাজ্যের 8 পুলিশ আধিকারিক এবার শৌর্য পদক পাচ্ছেন। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আগামী 25শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে তাদের হাতে 2023-এর এই পুরস্কার তুলে দেবেন। এই 8 আধিকারিক হলেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পরাগ ঘোষ, রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের ডিএসপি অভিষেক চক্রবর্তী, পুরুলিয়া মফস্বল থানার আইসি সৌম্য চট্টোপাধ্যায়, বীরভূমের সাব ইন্সপেক্টর সায়ন্তন বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর বৈদুর্য ঘোষ, রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের 3 সাব ইন্সপেক্টর বনশোভন ঘোষ, শান্তনু মণ্ডল ও জাকির হোসেন। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অধীনে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এটিএসে সে সময় তারা কর্মরত ছিলেন। সাধারণ মানুষের মধ্যে সড়ক সচেতনতা বৃদ্ধিতে কলকাতা পুলিশের উদ্যোগে আগামীকাল হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কলকাতার রেড রোড থেকে এর সূচনা হবে। 3টি পর্যায়ের এই হাফ ম্যারাথনের প্রথম পর্যায়ে 21 কিলোমিটার দৌড় শুরু হবে সকাল 5:30টায়, 10 কিলোমিটারের দৌড় শুরু হচ্ছে সকাল 6টায় এবং 5 কিলোমিটার ফান রান বিভাগের দৌড় শুরু হবে সকাল 8:30টায়। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ির গৌরীয় মঠে আজ স্বচ্ছতা কার্যক্রমের আওতায় মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মন্দির চত্বরে রাম সংকীর্তন করেন স্থানীয় মানুষজন। জলপাইগুড়ির বামনপাড়ায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির আহ্বায়ক মানস মুস্তাফি জানান, তারা 22 ফুটের রামলালার মূর্তি তৈরি করেছেন। 22 তারিখ সেই মূর্তির উন্মোচন হবে। সেই সঙ্গে চলবে ভজন সংকীর্তন, ভোগ প্রসাদ বিতরণ। এদিকে আজ পশ্চিম বর্ধমানের কাকসার প্রাচীন রাড়েশ্বর শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেন আসানসোল দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস আলুওয়ালিয়া। মন্দিরে পুজো দেন তিনি। বিতরণ করা হয় ভোগ প্রসাদও। পরে তিনি রাম মন্দিরের নেপথ্য ইতিহাস বর্ণনা করেন। বীরভূমের লাভপুরে কয়েক লক্ষ টাকা উধাওয়ের অভিযোগ উঠেছে ভারতীয় স্টেট ব্যাংকের এক গ্রাহক পরিষেবা কেন্দ্র বা সিএসপির অপারেটর ও তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় লাভপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে গত বছরের নভেম্বরে। ওই অপারেটর ও তার স্বামীর ব্যাংকের গ্রাহকদের টাকা ব্যাংকে জমা দেওয়ার নাম করে নিজেরা হাতিয়ে নেয় বলে অভিযোগ। নবান্নের গ্রিভান্স সেলেও অভিযোগ জানানো হয়েছে। ওই অপারেটর ও তার স্বামী পলাতক। লাভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার নন্দাইগাজন স্টেশনের কাছে আজ মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ভোর 4:30 নাগাদ আপলাইনে মালগাড়ির তৃতীয় বগি লাইনচ্যুত হওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। প্রাথমিকভাবে পাশের লাইন দিয়ে ট্রেন চালানো হলেও প্রায় 6 ঘন্টা পর ওই লাইনে পরিষেবা শুরু হয়। পূর্ব বর্ধমানের ভাতারের 6 মাইল এলাকা থেকে 400 পেটি ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ধান ও চালের ট্রাকের মধ্যে সেগুলিকে পাচার করা হচ্ছিল। গতকাল এক ট্রাক থেকে অন্য ট্রাকে সরানোর সময় পুলিশ সেগুলি আটক করে। অসমের বাসিন্দা দীপ বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি 4 চাকা গাড়ি ও একটি স্কুটিও আটক করা হয়। চিকিৎসার জন্য একাধিক ঋণদানকারী সংস্থা থেকে লোন নিয়ে শোধ করতে না পারায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদের নবগ্রামের এক প্রৌঢ়া। অমৃতকুম্ভ গ্রামে নিজের ঘর থেকে গতকাল পূর্ণিমা হালদার নামে বছর 58 ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রঞ্জি ট্রফি ক্রিকেটে মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলা ও ছত্তিশগড়ের মধ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। 206 রানে 4 উইকেট নিয়ে বাংলা দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। অভিষেক পোরেল অর্ধশত রান করেছেন। শেষ পাওয়া খবরে বাংলার স্কোর 5 উইকেটে 257। অনুষ্টুপ মজুমদার 71 রান করে আউট হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।